হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আজ কিন্তু শনিবার, আমি আছি বাড়িতে। রান্না হবে অনেক কিছু। কি কি রান্না হবে? নিরামিষ রান্না হবে বথুয়া শাক, আলু মূলা বেগুনের তরকারি, এখানে হবে মাছের চচ্চড়ি, রান্না হবে মাছের ঝোল। তার জন্য কেটে নিয়েছি আলু আর বেগুন। আলু বেগুন দিয়ে এখন হবে মাছের ঝোল। ফুলকপি খেতে আমার বর ভালোবাসে না, আমার ছেলেও ভালোবাসে না, বেগুন খেতেও ভালোবাসে না। তবুও যেহেতু শীতকাল, অনেক সবজি, তাই আলু বেগুন দিয়েই মাছের ঝোলটা একদম নর্মালভাবে বানিয়ে নিয়েছি। খেতে বসে গেলাম আমি। দুপুরবেলা বেজে গেছে রান্না করতে করতে 1টা। সবাইকে খাইয়ে দাইয়ে কিন্তু আমি বসে গেছি খেতে। আমি জানি আমার মতো সবাই বাড়িতে সবাইকে খাইয়ে দাইয়ে তারপরেই খাও, কেউ বা একসঙ্গেই খাও, যার যেটা ভালো লাগে। আমি কিন্তু এখানে আমার রেসিপিগুলো বলেছিলাম। আমি শুধু এখানে নিয়েছি বথুয়া শাক, যা খেতে আমার খুব ভালো লাগে। তারপর নিয়েছি মাছের চচ্চড়ি, তারপর নিয়েছি মাছের ঝোল আলু আর বেগুন দিয়ে। আর কিচ্ছু নেইনি, এইটা দিয়েই আমি খেয়ে নেব। ভিডিওগুলো কিন্তু খুব স্প্রেড করে দিয়েছি, কেননা এমনি ভিডিও কেউ দেখতে চায় না, তার মধ্যে আমি আবার নিউ ব্লগার যাকে বলে, নতুন ভিডিওগুলো কেউ দেখতেই চায় না, কেননা সবাই মনে করে নতুন ভিডিওতে কিচ্ছু নেই। যারা নতুন চ্যানেল খুলেছে তাদের ভিডিওতে কিচ্ছু নেই, তাই কেউ দেখতে চায় না। সবাই শুধু বড় বড় ব্লগারদেরই ভিডিও দেখে, তাই তাদের অনেক অনেক ভিউজ হয়। কিন্তু নিউ যারা কন্টেন্ট আছে তাদের নিউ ভিডিওগুলো কেউ দেখতেই চায় না। তাই যাই হোক, এভাবেই আমাদের প্রত্যেককে চেষ্টা করে যেতে হবে লক্ষ্যে পৌঁছানোর জন্য। কেউ বা হবে, কেউ বা উত্তীর্ণ হবে না। তাই কেউ যদি না হতে পারে, আগে থেকেই সেটা ভাবা যাবে না যে আমি পারবো না। চেষ্টা করতে হবে, চেষ্টা করলে সব সম্ভব। আজকে থেকে শুরু করো সবাই নতুন করে, শেষ পর্যন্ত চেষ্টা করো। তো আমি কিন্তু এদিকে খেতে বসে গেছি, আমার খুব খিদে পেয়েছে, অর্ধেক খাবার খাওয়া হয়ে গেল। এদিকে আমার ছেলে কিন্তু বারবার উঁকি মেরে দেখছে আমি কি করছি। ও ক্যামেরার সামনে যদি আমি আসি তাহলেই ও এটা করে। তো আমি বললাম, বাবা দুগরস খেয়ে যাও। যতই বাচ্চা খেয়ে নিক, মায়ের হাতে কিন্তু সে খেলে আরও বেশি তৃপ্তি পায়। যেহেতু আজকে ও নিজে হাতে খেয়েছে, তার জন্য হয়তো পেটের একটা কোণা ফাঁকা হয়েছিল, কেননা আমি খাইয়ে দিইনি। এই যে লাস্টে 2-3টে গরস আমার সঙ্গে খেলো, এবার কিন্তু ওর পেটটা ফুল ভরে গেল। এবার আমারও শান্তি। খাওয়া দাওয়া করে চলে যাব বিছানায়। এখন কিন্তু খুব একটা ঠান্ডা পড়েনি। এখন এই মাস, পৌষ মাসেও কিন্তু বেশ রোদ চলছে, কেননা ঠান্ডা মনেই হচ্ছে না। তার জন্য এখন কাজ করতেও খুব একটা আলস্য বোধ নেই, কেননা এই ঠান্ডার দিনে কাজ করতে আমার একদমই ভালো লাগে না। না রান্না করতে ইচ্ছে করে, না খেতে ইচ্ছে হয়, না স্নান করতে ইচ্ছে করে, না কিচ্ছু ভালো লাগে না, জামা কাপড়ও কাচতে ইচ্ছে করে না। তাই যতক্ষণ রোদ থাকে আমি ধুমাধুম সব কাজ করে নিই। বিকেল হতে হতে যখন ঠান্ডা পড়ে, তখন আর কিছুই করতে ভালো লাগে না। গরমের দিনে কিন্তু কাজ করতে কারোরই অলস্য বোধটা আসে না, কিন্তু ঠান্ডার দিনে সন্ধে হতে হতেই সবাই কিন্তু বিছানায় চলে যায়। আর যদি সাথে থাকে একটা মোবাইল, আর কোনো কথাই নেই। তো গাইজ, আমার মতো করে তোমরা কে খাও, আমার মতো করে কে কে কাজ করো, সেটা কিন্তু যদি ভিডিওটা দেখে ভালো লাগে কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই জানাবে। আর আমার এই ভিডিও ব্লগটা কেমন লাগলো সেটাও জানাবে। যদি কেউ নতুন আমার ভিডিও দেখো, তাহলে কিন্তু কষ্ট করে ভিডিওটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থাকবে। আর যদি কারো খুব বেশি ভালো লেগে থাকে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমার নেক্সট ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। ওই যে দেখতে পাচ্ছ আমার দুষ্টু সোনা বারবার ওকে ঝুঁকি মারছে ক্যামেরার সামনে। যেহেতু আমি মোবাইলের সামনে আছি, ওকে তো দুষ্টুমি করতেই হবে। যেই মোবাইলটা রেখে দেবো, তখন ওর দুষ্টুমিটাও বন্ধ হয়ে যাবে। আর আমার এত খিদে পেয়েছে যে আমি নিজে কি করে খাওয়াটা তাড়াতাড়ি ফ্রেশ করব, সেটার দিকে তাকিয়েছিলাম। তো অলরেডি খাওয়া কমপ্লিট। সবাইকে বললাম ভালো থেকো, আবারও টাটা বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে।